আসসালামু আলাইকুম। 8 ডিসেম্বর প্রথম ওয়ানডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। খেলার যে কন্ডিশন ভাই, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ দাঁড়াতে পারছে না এবং টেস্টের যে অবস্থা, প্রথমে বাংলাদেশ ব্যাট করে 164 করেছে। সেই পিচে সেই কন্ডিশনে খেলা, যেখানে অবশ্য লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত নেই এবং তহিদ হৃদয় কিন্তু দলের সাথে নেই। এবার কিন্তু মোটামুটি বলা যায় যে এক্সপিরিয়েন্স এবং ইয়াং নতুন অনেকগুলো ছেলে সুযোগ পেয়েছে, যেখানে আফিফের কামব্যাকটাকে বলতে হবে। আফিফের পারফরমেন্স অনেক দিন যাবত নেই, একটা ট্যালেন্ট, একটা ক্রিকেটার যে যখন প্রথমে আসছিল, সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন প্রথম আসছিল 21 বলে যখন 50 করেছিল, ফার্স্ট টাইম কিন্তু আফিফকে দেখে কেউ ভাবতেই পারেনি যে এই ছেলেটার ভিতরে এতটা ট্যালেন্ট আছে এবং এই ছেলেটা এরকমভাবে ড্যামেজ হবে, ক্রিকেটটা তার এভাবে ক্রিকেট ক্যারিয়ারটা তার থেমে যাবে। আফিফ কিন্তু কামব্যাক করেছে এবং শান্ত কিন্তু আউট, বলা যায় জাকির হাসান আউট, মাহমুদুল্লাহ এক্সপিরিয়েন্স দিক থেকে মাহমুদুল্লাহ রিয়াদ আছে, লিটন দাস, নাহিদ রানা নতুন এবং তাসকিন আহমেদ, শরীফুল, তানজিন সাকিব, আদার্স যারা আছে, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ওয়ানডে টিমটা মোটামুটি ব্যালেন্স। বাট ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনোই বাংলাদেশ এগিয়ে থাকবে না 100%, কারণ টেস্ট ম্যাচের দিকে যদি আপনি একবার তাকান, ওফ মামা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমি 80 রানে 2টা, ওয়াশরুম থেকে ঘুরে আসে দেখি 3টা, খানিক পরে আরেক পাক নিচ থেকে নাস্তা করে আসে দেখি 164 অল আউট। রাতের বেলা খেলা, প্রতিদিন রাত 9টায় শুরু হয়। যে এই পিচে এই কন্ডিশনে বাংলাদেশ কতটা আগাবে এবং ওয়েস্ট ইন্ডিজের যে রিসেন্ট পারফরমেন্স, ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্সকে মানে সাধুবাদ জানানো উচিত। যে কোয়ালিটির ক্রিকেট সাইহব থেকে শুরু করে বাথওয়েট ওপেনিং যে করছে, যে কোয়ালিটির ক্রিকেট খেলছে, মানে সাধুবাদ জানানো উচিত। এবং তাদের মাটিতে সর্বোচ্চ, এই বছরে কিন্তু সর্বোচ্চ ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এবং আমি বলবো যে ওয়ানডেতে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তবে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা জিনিস আছে সাফল্য, সেটা হচ্ছে যে একমাত্র ওয়ানডে ক্রিকেট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে রেকর্ড বাংলাদেশ যথেষ্ট ভালো। এবং এটাকে আমি কি বলবো যে বৃষ্টির কারণে একটা সময় একটা ম্যাচ ছিল 40 ওভারের ম্যাচ, সেটাও বাংলাদেশ কিন্তু 300 রান করে চেস করে জিতেছে। তো সেদিক থেকে মোটামুটি বাংলাদেশ এগিয়ে এবং বোলিং সাইডটা বাংলাদেশের যথেষ্ট এখন ভালো, ব্যাটিং সাইডটা যদিও খুবই দুর্বল। সব মিলিয়ে 8 তারিখে প্রথম ওয়ানডে, দেখা যাক, বেস্ট অফ লাক, বাংলাদেশ ভালো কিছু করুক, এ সাফল্যে কামনা করছি। ভালো থাকবেন, সালাম আলাইকুম।